প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আসলাম যে পায়ের মান কেন 3.1416। তো এই প্রশ্নটা তোমাদের সবার মনের ভিতরে থাকতে পারে যে পায়ের মান কেন 3.1416 হয়। এটা কি ধরে নেওয়া কোনো মান, নাকি এটা ধ্রুবক, নাকি এটা পরিবর্তনশীল, নাকি আমরা ইচ্ছা মতো ধরে নিই? আসলে এটা অবশ্যই পরিবর্তনশীল না, এটা স্থায়ী মান এবং ধ্রুবক মান। এবং পায়ে পৃথিবীর যে বৃত্তই হোক, সব বৃত্তের ক্ষেত্রে পায়ের মান এক। এটা আসলে কিভাবে আসে দেখো। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ r হয়, তাহলে বৃত্তের পরিধি হবে 2πr, আমরা জানি এটা। আর ব্যাস হচ্ছে ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম 2r। তাহলে যদি আমরা পরিধি আর ব্যাসের অনুপাত করি, তাহলে 2πr অনুপাত 2r। আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ, তাহলে 2πr ভাগ 2r, তাহলে থাকছে কি পাই। তো পাই থাকছে, এই পাই এভাবেই আসে, অর্থাৎ পরিধি এবং ব্যাসের অনুপাতটা হচ্ছে পাই। ক্লিয়ার? এখন এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা আমরা একটু ক্লিয়ার হব যে আসলে আসে কি না, যে পায়ের মানটা যে 3.1416 নেই, এটা আসলে কিভাবে আসে। আমরা বিভিন্ন সাইজের বৃত্ত নিয়ে যদি আমরা পরিধি এবং ব্যাসের অনুপাত করি, তাহলে আমরা দেখতে পাবো যে পায়ের মানটা অবশ্যই 3.1416 আসে। আমাদের মাপযোগে ভুল থাকতে পারে, তাই অ্যাকুরেট মান না আসলেও কাছাকাছি মানটা আসবে। আমরা দেখি আসলে কি হয়। তো আমি একটা বৃত্ত আমি এঁকে দেখেছি, যদি বৃত্তের পরিধি হয় 44 সেন্টিমিটার, তাহলে ওই বৃত্তের ব্যাস হবে 14 সেন্টিমিটার। এর কাছাকাছি একটা হবে, আমি স্কেলের মেপে দেখলাম একটু কাছাকাছি হবে, কম বেশি হতে পারে। তাহলে এই যে পরিধি আর ব্যাসে যদি আমরা অনুপাত করি, তাহলে কি হবে আমরা দেখি। অনুপাত, কার অনুপাত? পরিধি অনুপাত ব্যাস। তাহলে 44 অনুপাত 14, 44 ভাগ 14। আমরা দেখি যে 44 কে 14 দিয়ে ভাগ করলে কত হয়। 44 ভাগ 14, 3.1428 আসছে। 3.1428571429 মানে আরো এরপরে অনেক আছে, যেটা অসীম দশমিক ভগ্নাংশ পর্যন্ত যাবে। তার মানে দেখো 1416 ছিল আমাদের পায়ের মান। আমি বললাম যে আমরা যেহেতু অ্যাকুরেট মাপ দিতে পারি না, যার কারণে আমাদের একটু কম বেশি আসে। যদি একেবারে 100% অ্যাকুরেট মাপ দেওয়া যায় যে বৃত্তের পরিধিটা এবং ব্যাসটা, তাহলে 3.1415926 আসবে। এটা হচ্ছে পায়ের মান, এবং এই পায়ের মান কোনোভাবে ধরে নেওয়ার কোনো মান নয়। এই মানটা অবশ্যই ধ্রুবক মান, এবং পৃথিবীর ছোট বড় যে সাইজের বৃত্তই হোক, সব ধরনের বৃত্তের ক্ষেত্রেই এই পায়ের মান সবসময় সেম হবে, এটা কখনোই আলাদা হবে না। এবং এটা হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, এটা অন্য কোনোভাবে আসে না। বৃত্তের পায়ের মান হচ্ছে পরিধি এবং ব্যাসের অনুপাত। আশা করি সকলে বুঝতে পারছো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।